জন্য ছিটে ফোটা রেখো, সবটাই বাপকে দিয়ে দিও না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ বড় ঠাকুর। বাপ নয়, বাবা বলতে শেখো। সম্মান দাও শব্দটাকে। বাবা মানে জনক। আমরা যে পৃথিবীতে প্রথম আলো দেখি, তিনি তার প্রথম রূপকার। সম্মান দাও পিতাকে। কথায় বলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তম। শোনুন। শকুন্তলা, শকুন্তলা, আরে কি মুশকিল! আরে কোথায় গেলে তুমি? আমি তো কোথায় গেলে? এই তো এখানে। এই তুমি কি করছো? দেখতে পাচ্ছ না কি করছি? বৌমার নির্দেশ, সারা বাড়িতে ধূপ দেখাতে হবে। বাবা বাবা, কি ভালো কি ভালো। শোনো শকুন্তলা, তুমি একটা কথা বলি, তুমি এ পর্যন্ত যত পাপ করেছো না, দেখবে এই পুণ্যে সব সাফ হয়ে গেছে। তুমি একদম স্বর্গে চলে যাবে। কটা খাই নুনে ছিটে দিও না, হ্যাঁ? সবসময় আমার সঙ্গে মজা করবে না বলে দিচ্ছি। কেন কেন কেন? আরে শোনো শোনো শোনো, এই এত বড় বাড়ি আমাদের, তুমি সব ঘরে ঘরে ঘুরে ঘুরে ধূপ দেখাচ্ছ। তোমার মতো পুণ্যাত্মা নারী ঠাকুরকে ধূপ দেখাচ্ছে, ঠাকুরের কি ভাগ্য আমি ভাবছি। বলো বলো বলো, এখন তো বলবেই। বাগে পেয়েছো বলবে না? যা ইচ্ছে বলো, যা ইচ্ছে করো। আমিও বাগে পাই, তখন দেখবে কেমন মজা। আগে তো পেয়ে গিয়েছিলে, নিজের হাতে নিজের সিঁদুর মুছছিল। বারবার মারার চেষ্টা করেছো আমাকে শকুন্তলা, বারবার। তোমার দুর্ভাগ্য হচ্ছে আমি মরিনি। কেন, আমার বোধহয় কচ্ছপের চান, তাই মরিনি। কাজেই বাগে পাওনি, এই কথাটা নাইবা বললে। এই শোনো, একদম। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। এই মেম সাহেব বলতে না করেছি না? কেন, কি হয়েছে? কি বৌমা কি বলেছে ভুলে গেছিস? কি বলেছে? আমাকে মা বলে ডাকতে। ও তাই তো, আমি না একদম ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এবার থেকে আপনাকে মা বলেই ডাকবো। মা বল। বলছি কি, বৌদিমণি না ফিরে এসেছে, আর আপনার জন্য তার বাপের বাড়ি থেকে ডুমুরের তরকারি এনেছে। হ্যাঁ, ডুমুরের তরকারি? হ্যাঁ, আর ওই একটু না মেথি শাকও পাঠিয়েছেন। মেথি শাক? হ্যাঁ, আর একটু ওই চিংড়ি পাঠিয়েছেন। চিংড়ি? হ্যাঁ, এগুলো সব বৌদিমণির মা রান্না করে পাঠিয়েছেন, আর বলেছেন সবাইকে খাবার সময় দিতে। পাঠিয়েছে? এমন করে বলছে পাঠিয়েছে যেন মনে হচ্ছে বিরিয়ানি পাঠিয়েছে। চিকেন পাঠিয়েছে, চিতল মাছ পাঠিয়েছে। কি পাঠিয়েছে না, পুঁই চিংড়ি পাঠিয়েছে, মেথির শাক পাঠিয়েছে, ডুমুরের তরকারি পাঠিয়েছে। গদ চলে যায় একেবারে। খাও খাও, এইসব হালকা খাবারগুলো খাও। সবসময় বিরিয়ানি ফিরিয়ানি খাও তো, সব ভারী ভারী তেল মশলা দেওয়া খাবার খাও। মানে ওই সব খেয়ে না শকুন্তলা, তোমার বপুটা বেশ বেড়েছে। আমার বপু নিয়ে একদম কথা বলবি না। আমার শরীর একদম ঠিক আছে, পাক্কা আছে, আমি পুরোপুরি সুস্থ আছি, একদম বাজে কথা। আরে বাবা, এই দেখো এই দেখো 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 কি কি হলো, এই দেখো কি হলো। গোড়ালিতে ব্যথা, কদিন ধরে ভুগছি এটা নিয়ে। গোড়ালিতে ব্যথা? এই রে, তাহলে বোধহয় এই বাত হয়েছে, নয়তো ইউরিক অ্যাসিড হয়েছে। এই বয়স হচ্ছে তো, হ্যাঁ বয়স হচ্ছে তো, মনে হয় বাতই হবে, বাতই হয়েছে। বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, অসাধারণ, ফ্যান্টাস্টিক। এই না হলে আমার ছেলে। কেন, আবার কি হলো? কি
তোমার ছেলে কি করেছে? অলিম্পিক্সে কিছু করে ফেলেছে নাকি এশিয়ান গেমসে? আরে দূর, ওসব কিছু নয় শকুন্তলা। ও বিজনেস ওয়ার্ল্ডে একটা সেনসেশন ফেলে দিয়েছে। মানে? একটা অসাধারণ প্রজেক্ট তৈরি করেছে জানো, অসাধারণ। যারা গরিব দুঃখী, লোয়ার ইনকাম গ্রুপ বা ধরো মিডল ইনকাম গ্রুপ, তাদের সবার থাকার জন্য একটা প্রজেক্ট তৈরি করেছে। নাম দিয়েছে বসতি। আমার ছেলে আর আমার স্বপ্নের প্রজেক্ট বসতি। শকুন্তলা, এখানে বহু মানুষ থাকতে পারবে, আর টাকা যা খরচা হবে তার অর্ধেক ইনভেস্ট করবে কোম্পানি, আর বাকি অর্ধেক দেবে ফ্ল্যাট ওনার। সে কি? হ্যাঁ, একটা কি বলবো তোমাকে, একটা একেবারে অন্যরকম একটা কোঅপারেটিভ তৈরি হচ্ছে শকুন্তলা। মানুষকে একটু ভালোভাবে থাকতে হবে তো। হ্যাঁ, তাতে তো কোম্পানির লস হবে। দেখো আমাদের যে টাকা আছে তার থেকে এইটুকু টাকা গেলে কোম্পানির লস হবে না। Thank you, Baba. Thank you. I'm really proud of you. কোম্পানি এবার লাঠি তুলবে বলে মনে হচ্ছে। বসতি বানাচ্ছে, বসতি। পাবলিকের থাকার জন্য এরা নাকি ব্যবসা করবে। কিছুদিন পরে পথে বসতে হবে, পথে। উফ, বাবা, এই তোমার বাচ্চা, তোমার বাচ্চা। কি ভাষা, স্বামীকে বাচ্চা বলছে? What is this? ওহো, এটা কি জানেন না, এইটা তো আপনার আন্ডারওয়্যার। পুরুষরা পরে তো। জানি তো পুরুষরা আন্ডারওয়্যার পরে। আমার কপালটাই খারাপ, যেগুলো সহ্য করতে পারি না সেইগুলোই হয়। বাংলা পড়ে, আন্ডারওয়্যার পরে, তা বলি এইগুলো আমার বিছানায় কি করছে? হ্যাঁ, ও মা, এটা তো আমারও বিছানা। এটা কবে থেকে আপনার বিছানা হলো? এটা তো আমারই বিছানা। আপনার বিছানা কোথায় দেখাবো? আচ্ছা, নিচে। কি করছেন? কি সব নোংরা হয়ে যাবে তো? যাক নোংরা হয়ে যাক, আপনি আন্ডারওয়্যার কেন পরবেন? আমি আজকে কলেজে ধুতি আর পাঞ্জাবি পরে যাবো তো। লোকে কলেজে ধুতি পাঞ্জাবি পরে যায়, ধুতি পাঞ্জাবিটাকে বিয়ে করতে বলেছে। ও বুঝেছি, নিশ্চয়ই তা কোনো মেয়েকে পটিয়েছে, তাকে ফাঁসিয়ে বিয়ে করবে। কি বলছেন পটিয়ে ফাঁসিয়ে? আরে একটা বিয়ে করলে আমার গরম গরম অবস্থা, আবার নাকি আর একটা। এই আর কি মারবি না, বল আন্ডারওয়্যার কেন পরবি? আরে আন্ডারওয়্যার আমি পরবো তো, বাবা মেন একটা খালি বকে। আমি বলতে চাইছি আন্ডারওয়্যার পরবো কারণ আজকে আমাদের বাংলা ক্লাসে না কবিতা পাঠের আসর রয়েছে, সেখানে আমি বিচার। বিচারক? ও বুঝেছি, নিশ্চয়ই সামনে ওই বড় বড় মেয়েগুলো বসে থাকবে না? হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমাদের বাংলা ক্লাসে না ম্যাক্সিমাম মহিলা। হ্যাঁ, ঠিক দাঁত কালানো থেকে বুঝতে পারছে, মুখ থেকে একবার নাল পড়ছে, লোলা চকচক করছে না? ছি, কিসব বাজে বাজে ভাষা। এই ঠিক ভাষাই বলি, আজে বাজে কোনো ভাষা বলিনি। আর সামনে মেয়েগুলো বসে থাকবে, ড্যাব ড্যাব করে চেয়ে চেয়ে দেখবি, এ কবিতা বলবি, তাই না? হ্যাঁ, কি কবিতা বলবো? কি কবিতা বলবি? ওই তো। আপনি বাংলা কবিতা জানেন? তা জানি না, আমি ইংলিশ কবিতা জানি। তাহলে তো চলবে না, বাংলা ক্লাসে তো ইংরেজি কবিতা বললে হবে না, বাংলা কবিতাই বলতে হবে। আপনি কখনো বাংলা কবিতা পড়েছেন? পড়েছি বলতে শুনেছি তো বাংলা কবিতা। ও মা, ওই তো বলছি, দাঁড়া। কুমার পাড়ায় গরুর গাড়ি, বক্সিগঞ্জের পদ্ম ফুল। বাহ, শুরুর একটা লাইন, তারপরে আর একটা লাইন, কোথায় কেউ কিচ্ছু জানে না। বাবা মানে মানে দয়া করে কবিতা বলবেন কেন? না, বললে না কবিদের
খুব কষ্ট হবে জানেন তো। সেই রবি ঠাকুর থেকে কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় থেকে শুরু করে আমাদের বর্তমান সমাজে যারা কবি রয়েছেন তারা খুব মনোকষ্টে ভুগবেন। তাই তাদের পক্ষ থেকে আপনার কাছে আমার অনুরোধ, দয়া করে কবিতা পড়বেন না। বাংলা শেখাচ্ছে, মা তো বাড়িতে নেই। আমি কি করতে পারি? মা নেই তো। আমি না আন্ডারওয়্যারে দড়ি পড়াতে পারি। ওলে বাবা, কোচি খোকা আন্ডারওয়্যারে দড়ি পরাতে পারে, তো আমি কি করব তাতে? একটু পরিয়ে দেবেন দড়ি। দড়ি পরিয়ে দেবো না? হ্যাঁ। গলায় না দড়ি দিয়ে একেবারে ঝুলিয়ে দেবো। মরে যাবো তো। শুনুন না, এরকম কেন করতে? দয়া করে আমাকে আন্ডারওয়্যারে দড়িটা পরিয়ে দিন, নয়তো আমাকে এই বেশে কলেজে যেতে হবে, ধুতি পরতে পারবো না। এই বেশেই যাবি তুই বুড়ো ছেলে। শুনুন না, এরকমটা করবেন না, দয়া করে একটুখানি চেষ্টা করুন না। একা পারিস না কেন? একটা আদ্দামটা ছেলে দড়ি পরাতে পারে না আন্ডারওয়্যারে। আমি কি করবো? আমার মা না আমার জামা কাপড় সব মেনটেন করে। বাবা কোচি খোকা, নেকো পুষো মা এখন জামা কাপড় মেনটেন করে, কি আন্ডারওয়্যারটা মা পরে দেয় নাকি? সহ্য কর, আমি ইচ্ছা করছে সিংহারি মতো। এই না দয়া করে আপনাকে প্রমাণ করতে হবে না। আমি জানি আপনার সে ক্ষমতা আছে। তো ক্ষমতা আছে। সবাই বিয়ে হয়েছে, আমি একটা মেয়ে, চোখে কত স্বপ্ন। আমার একটা হ্যান্ডসাম স্বামী হবে, আর একটা বড় গাড়ি থাকবে, একটা সুন্দর বাড়ি থাকবে। হ্যাঁ, এটাও স্বপ্ন। আমাকে বিদেশে হানিমুনে নিয়ে যাবে। হানিমুনে যাবেন? কোথায়? এই ধারে কাছে কোথাও। ধারে কাছে কোথায় বলতে? হয়েছে দীপুদা। দীপুদা মানে? দীঘা, পুরী, দার্জিলিং। আমি সুইজারল্যান্ড, রোম আর ভেনিসের কথা বলছি। দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। কি করবো? সামর্থ্য নেই তো। সামর্থ্য থাকলে আপনাকে নিশ্চয়ই নিয়ে যেতাম। এখন কেন বিদেশে নিয়ে যেতে পারছেন না? না, পাচ্ছি তো, আছে তো ধারে কাছে। কোথায়? বাংলাদেশ। পুরো একটা মেয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। দয়া করে পড়িয়ে দিন। আমি জানি না কি করে পড়াতে হয়। কেন আপনারা তো পড়ান? কিসে? পেটিকোটে দড়ি। বাবা, মেয়েদের ব্যাপারে তো সব টনটনে জ্ঞান আছে না? আগে না ছিল, এখন নেই। যত আপনার সঙ্গে মিশছি না, সব কিরকম গলিয়ে যাচ্ছে, আমি খুব নার্ভাস হয়ে পড়ছি। পেটে পেটে তো সব শয়তানি আছে। দিন সেফটি পিনটা কোথায়? পিন তো কোথাও লাগানো নেই। পিনটা কেমন বাবা আনবে? দিন। একটা কথা বলবো? কি? বলছিলাম কি, বিয়েটা তো হয়েই গেছে। তো হ্যাঁ, বলছিলাম বিয়েটা বুঝলেন যখন হয়েই গেছে। এবার একটু আগে বাড়ুন। হ্যাঁ, বলছিলাম যে বিয়ে নিয়ম রাখো তো না, বসুন। ফুলসজ্জাটাও যখন বিয়ের নিয়ম মেনে হয়ে গেছে, এবার ফুল সজ্জা থেকে একটু আগে বাড়াবেন গাড়িটা। এবার তাহলে মধুচন্দ্রিমা, সমুদ্র সৈকতে পায়ে বালু মেখে আমি এবং আপনি নিরালায় নিভৃতে। কবার বাচ্চা কোথায় যাবে? মধুচন্দ্রিমা। আবার বল। মধুচন্দ্রিমা। আবার বল। মধুচন্দ্রিমা। হয়ে গেছে। দড়ি পড়ে দিয়েছি, সোজা কলেজে যা। হলো না, কত পটাবার চেষ্টা করলাম, কিছুতেই হলো না। কি করে যে এই মেয়েকে নিয়ে হানিমুনে যাব ভেবেই পাচ্ছি না। পড়েছ জবনের হাতে, খানা খেতে হবে সাথে। উফ, কিবার বেড়েছে তোমার ওই বড় বৌমা নিরূপম। তুমি তুমি দেখো এগুলো কি পরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছ। মম, তুমি কি ভুলে যাচ্ছ যে তুমি শকুন্তলা দেব? এই একদম খ্যাক করবে না। তুমি ভুলে যাচ্ছ তুমি কে। আরে বাবা, এখন তো এটা হবে। ওই মেয়েটা সবাইকে গোল খাওয়াচ্ছে। ঠিক তাই,
ঠিক তাই, আমি জাস্ট নিতে পারছি না। আমাকে দিয়ে ঘর মোছাচ্ছে, বাসন মাজাচ্ছে। ও কি ভেবেছে? আমি ওর মতো বস্তির মেয়ে? হ্যাঁ? আমি টাইম করে ওর মতো জল ধরতে যাবো, তারপর ঘরের কোনায় উনুন জেলে রান্না বসাবো? ও ভুলে যাচ্ছে আমি কে, আমি কোন ফ্যামিলি বিলং করি। এরকম হতে থাকলে কিন্তু আমি বাড়িতে থাকবো না। আমি বাপের বাড়িতে চলে যাবো। রাগ দেখাচ্ছ কেন আমাকে? তুমি যাও না ও ওখানে গিয়ে ডাক্তার দেখাও। যাও ওখানে। হ্যাঁ দেখাবো কি করে মামা? আমি তো এখন পুরো ওর হাতের মুঠোয় না। আর এটার মূলে কি? এটার মূলে হলো আমার শ্বশুর মশাই। আমার শ্বশুর মশাই গদগদ হয়ে বস্তি থেকে একটা মেয়েকে তুলে এনে আমাদের সবার ঘাড়ের ওপর বসিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, বসিয়ে দিলেন তো বসিয়ে দিলেন, তারপর সমস্ত সম্পত্তি উইল করে ওই বস্তির মেয়েটার নামে দিয়ে দিলেন। মম, তুমি বুঝতে পারছো আমরা কি গেরোয় পড়েছি? আমি জাস্ট নিতে পারছি না। এরকম অসম্মানিত হলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। দরকার হলে আমি বাবাকে ফোন করব, আমি ফোন করে বলবো আমাকে বাপের বাড়ি নিয়ে যেতে। আমি এই বাড়িতে থাকবো না, কিছুতেই থাকবো না। রিমা, তোমার শাড়ি টাড়ি যে দেয় সেই মেয়েটা এসছে। শাড়ির ব্যবসা করে যে সেই মেয়েটা এসছে। ও মম, ওই শাড়ির বউটা এসেছে মনে হয়। কেন এসেছে? ওই আমি কয়েকটা ওই শাড়ি নিয়েছিলাম তো, জরি কাঞ্জিভারাম, জরি কাঁথান, রেশম ঢাকাই জারদৌসি, আরো কয়েকটা শাড়ি। টাকা পয়সা দিতে হবে তো? হ্যাঁ। কত টাকা দিতে হবে? ওই প্রায় 60,000 টাকা। সে কি এত টাকা দিতে হবে? তোমার ছেলে কোথায় গো? কেন, আমার ছেলেকে দিয়ে কি হবে? টাকাটা নেবো তো ওর কাছ থেকে। সেগুড়ে বালি, আমার ছেলের কাছে কোনো টাকা নেই। পকেট মানি পায় না এখন। তাহলে আমি টাকাটা দেবো কি করে? আমাকে তো ক্যাশ টাকা দিতে হবে। কেন? যাও না, নিরুপমার কাছে যাও, গিয়ে ক্যাশটা চাও। আমি ওই বস্তির মেয়েটার থেকে টাকা। মম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি ভুলে যাচ্ছ আমি কে? আমি জানি, আমি সব জানি রিমা। তুমি এবার ভালো করে বুঝে নাও তুমি কে। আমি আমরা সব একটা পুতুল। নিরুপমা আমাদের নাচাচ্ছে আর আমরা লাফাচ্ছি। যাও 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 যাও, নিরুর কাছ থেকে গিয়ে টাকা নিয়ে এসো। যাও যাও যাও। কি ব্যাপার? নিচে একটা ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, হাতে দুটো ব্যাগ নিয়ে। কি নাকি টাকা পায় কিছু একটা। ওই আর কি, আমি কয়েকটা শাড়ি নিয়েছিলাম। তা তখনই টাকাটা দিয়ে দাওনি কেন? কেন একবারে টাকা দেবো কেন? আমি 1,60,000 টাকার শাড়ি কিনেছি, বুঝেছো? 1 লাখ টাকা দিয়ে দিয়েছি আর 60,000 টাকা বাকি আছে। ওরা ইনস্টলমেন্টে শাড়ি দেয়, ওরা নিজেদের প্রফিট রেখে শাড়ি দেয়। আর তুমি বাকি রেখে দাও। বাড়ির দরজায় পাওনাদার দাঁড়িয়ে আছে, লজ্জা লাগে না? এমনি তো খুব সম্মান জ্ঞান। এই দেখো, ইউ জাস্ট ডোন্ট ক্রস ইউর লিমিট। আহা আহা, থাক 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 থাক। কি হচ্ছে কি? ঝগড়া করছো কেন? তুমি এখন তোমার টাকাটা দিয়ে দাও তো। দাও। হ্যাঁ ঠিকই বলেছেন মা। যে শাড়ি নিয়েছে তাকেই তো টাকাটা দিতে হবে। আমি টাকা কোথা থেকে পাবো? আমার বরের কাছে কোনো টাকা নেই। আমার বরের পকেট মানি বন্ধ হয়ে গেছে। ওহো, তা আমাকে কি করতে হবে? মানে আমাকে বলো বলো। তুমি পেমেন্টটা করে দাও। আমি করতে যাবো কেন? আমি তো এত দামি শাড়ি পরিই না। আমার এইসব শাড়িতেই চলে যায়। সস্তা শাড়ি, দেখতে সুন্দর। আর শোনো, একটু বুঝে শুনে কেনাকাটি করতে হয়। শ্বশুর মশাই পয়সা আছে বলে এইভাবে ওড়াতে নেই। তুমি কিন্তু তোমার লিমিট ছাড়িয়ে যাচ্ছ। চোখ রাঙিও না। মা, ওকে বুঝিয়ে দিও, ও যেন চোখ না রাঙে। আর শোনো,
ওই মহিলাকে টাকা দিয়ে গেট থেকে বিদায় কর। যা। আমি কি টাকাটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসবো? কেন? বাপের বাড়ি থেকে কেন টাকা দেবে? তুমি টাকা দেবে? আমার কাছে কোনো টাকা নেই। নেই? তাহলে টাকা চেয়ে না। কার্তিক, যার কাছে টাকা আছে। কার্তিক ওই বস্তির মেয়েটার থেকে। কি বললে? কিছু কিছু বললে? না, টাকাটা চেয়ে নাও, সময় নষ্ট করো না।